দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এসছে কি খবর বস? কি খবর? ঘুরতে আসা হয়েছে? ঘুরতে আসা হয়েছে? আমিও আগে এসেছিলাম ভিডিও করতে, ওইদিকে বস চলে গেল, ওই ফাঁক দিকে। চলো এখান দিয়ে যাই, অনেকক্ষণ এখানে থাকলাম, একটু নিচের দিক থেকে গিয়ে দেখে আসি কী অবস্থা। আচ্ছা অবস্থাটা এখানে এই ফটো উঠবে দেখি। আত্মে দেখি আত্মে ও যেমন সেই গুহার মধ্যে দাঁড়িয়ে আছি, দেখো পুরোটা চারদিকটাই পিছনে ব্যাকগ্রাউন্ড পুরো ইয়ে, শুধু এখান থেকে ঢুকলাম আমরা। আচ্ছা অবস্থা দেখি এখানে কি হবে। তার মানে ভাবো অবস্থাটা কীরকম, পুরো চারদিকটা ঘেরা। এখানে কিছু বলা নেই, একটা কথা তোমার শেয়ার না করলেও নয়, এখানে অনেক কিছু কাণ্ড ঘটে, হ্যাঁ না থাকায় ভালো, চলে যায় ভালো। পরে এখন বলবো আমি কী কী ঘটে এখানে। দেখতে পাচ্ছ এখানে ওই ইয়েটা চলে দিয়ে নামি, নেমে গিয়ে দেখে আসি কী অবস্থা। দেখো এখনো জল যাচ্ছে, এখনো জল যাচ্ছে। এই লুকটা আবার দেখো, কত উঁচু উঁচু দেখো, উপর থেকে ওই উপরের থেকে উঠে দ্বিতীয়বারে আমরা ওই উপরে উঠেছিলাম, তার জন্য আলা হয়ে গেলাম। ভাবো ওখান থেকে এত দূরে নেমে আসা প্লাস উঠা এত সহজ নাকি? আলা তো হবেই বলো। ওই দেখো জঙ্গলের মাঝখানে মাঝখানে কে ঘুরছে, আলাগুলোকে বিশ্বাসও না এখানে, কোথায় কোথায় জঙ্গলে জঙ্গলে ঘুরে নে কি করে কে জানে মানা। চলো ওই দিকে, ওই দিকে ওই সাইডটা একটু ঘুরে আসি আমরা। এবার এই দিকে আমরা যাবো। আমার রাস্তা বলতে জল, এ প্রকৃতির রাস্তা, এটা জল গিয়ে গিয়ে প্রকৃতির মাধ্যমে রাস্তাটা হয়েছে। এই প্রকৃতির রাস্তায় আমরা গিয়ে দেখবো কি হয়। প্রকৃতি তুমি খুবই বিচিত্র গো। এই দেখতে পাচ্ছ অবশ্য রাস্তার, রাস্তা না অ্যাকচুয়ালি এখানে রাস্তা না, জল গিয়ে গিয়ে জল গিয়ে গিয়ে অবস্থা। আচ্ছা ভিউটা দেখো আবার। এটা হচ্ছে গনগনির মেন পয়েন্ট, মানে এর থেকে ডিপ ইয়ে কোথাও নেই, চারদিকটা পুরো জঙ্গল, চারদিকটা পুরো জঙ্গল। আর নিচে শুধু আজকে মানে এমনই অবস্থা বৃষ্টির জন্য, শুধুমাত্র আমি একা, আর কোথাও কেউ নেই। সেটাই আমি ভাবছি যে গনগনিতে আমি একা, রাত্রে সন্ধ্যা 7টা বেজে গেলে কারো ক্ষমতা নেই এখানে এসে দাঁড়িয়ে থাকবে একা একা। দিনের বেলায় বলে এসে তাও আমি লাইভ ভিডিও করতে পারছি। হয়তো ভিডিও করে আমি ভেবেছিলাম লাইভ ভিডিও করবো, কিন্তু লাইভ ভিডিও করতে দিনের বেলাও যে ভয় লেগে যাবে, যা অবস্থা এখানে দেখো তোমরা।